সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আজকে আমি কথা বলছি 35 ডট ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক মতিউর রহমান ছিল। হ্যাপি নিউ ইয়ার মতি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি প্রথম পোস্টিং কোথায় ছিল? আমার প্রথম পোস্টিং ছিল রাজশাহীর বাগমারাতে, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়। কত সালে? 2018 সালে। শিক্ষকতা পেশা কেমন লাগতেছে? একেবারে মন্দ না, আবার অনেক বেশি ভালোও না, কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। তারপরে সব মিলে আশাবাদী, আলহামদুলিল্লাহ। প্রজন্ম যে শিক্ষকতায় আসতে চাচ্ছে না, আর কারণ কি? কারণ বেশ কিছু কারণ আছে। এখানে শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো কম, সমাজে তাদের মর্যাদাটা অনেক কম। বিশেষ করে এখন বর্তমান যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এখানে শিক্ষকদের অনেক লাঞ্ছনার শিকার হতে হয় অনেক সময় শিক্ষার্থী দ্বারা বা অভিভাবক দ্বারা। এবং শিক্ষকের মর্যাদাটা, যেটা ছোটোবেলা থেকে আমরা জানতাম বা শুনতাম, সেই মর্যাদাটা আসলে নাই হয়ে যাচ্ছে। এই কারণে অনেক তরুণ প্রজন্ম শিক্ষকতা থেকে মুখ ফিরে দিচ্ছে। দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার হিসেবে অন্যান্য নন ক্যাডারগুলো যে সুযোগ সুবিধা পায়, সেরকম সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন? তুলনামূলক কম। বেতন গ্রেড হয়তো সমান আছে, কিন্তু সামাজিক মর্যাদা বলেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে প্রমোশনের যে বিষয়টা সবচেয়ে বেশি দুঃখের বিষয়। যে শিক্ষকতা পেশা হিসেবে দেখলাম যে একটা পোস্টে জয়েন করতেছে, দীর্ঘদিন থাকার পরে হয়তো প্রমোশন হচ্ছে কি হচ্ছে না, এরকম একটা অবস্থা। অথচ এখানে দ্বিতীয় শ্রেণীতে যারা জয়েন করেছে আমাদের সাথে, তারা ইতিমধ্যে অনেকে হয়তো প্রমোশন পেয়ে গেছে বা পাওয়ার পথে, বা তারা অনেক দূর যাবে, কিন্তু এখানে আমাদের সম্ভাবনা খুবই কম। এদের গত বার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়ে গেল, সারা বাংলাদেশে 30 তারিখে হয়ে গেছে। দেখা যাচ্ছে যে অধিকাংশ স্টুডেন্টই আপনার যে বিষয় ইংরেজিতে খুব খারাপ করছে, সেটা সারা বাংলাদেশের চিত্র একই রকম। অথচ প্রত্যেকটা স্টুডেন্টই পাইল করে। তাহলে এরকম খারাপ করার কারণটা কি আছে? শিক্ষার্থীদের আগে থেকে একটা ইংরেজি ভীতি আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এইটা আরও বেশি, মফস্বল এলাকায় যেটা আমি বলি। শহরের বাচ্চারা তুলনামূলকভাবে এই দিকে ইংলিশে অনেকটা এগিয়ে, কারণ তারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, বিভিন্নভাবে প্রাইভেট বাসায় হোম টিউটর, এবং তাদের সবচেয়ে বড় কথা, তারা পারিবারিকভাবে তারা পরিবেশগত দিক থেকে অনেকটা এগিয়ে থাকে, পারিবারিক শিক্ষা বা তারা নিজেরাও অনেকটা আগ্রহী থাকে। তো অপরদিকে গ্রাম অঞ্চলে যেটা হয়, পরিবারের থেকে তারা সাপোর্ট সেভাবে পায় না, আর ইংরেজি ভিত্তিক তো একটা বিষয় আছেই। প্লাস গ্রাম অঞ্চলে সেই অর্থে ভালো মানে শিক্ষকও পাওয়া যায় না, তারা ভালো সুযোগ সুবিধাও পায় না, আর পড়ার অনীহা তো রয়েই গেছে। তারা পড়ার অনীহা যদি না থাকে, অন্তত যতটুকু শিক্ষক বা যেভাবেই হোক ইন্টারসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক এসেছে বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষক আছে, তাদের কাছেও যদি তারা পড়তো, অবশ্যই ভালো করতে পারতো। তো আমি এক্ষেত্রে বলবো, তাদের সবচেয়ে বড় যে বিষয়টা, পড়ালেখা কম করার কারণে তারা ভালো করতে পারছে। ইংরেজি ভালো করার জন্য কি ইংরেজি পত্রিকা পড়া গুরুত্বপূর্ণ? পত্রিকাটা আসলে একটা সহায়ক মাত্র। তারা অনেক বেশি ভোকাবুলারি ওখান থেকে জানতে পারতো, বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য যে বা বিভিন্ন টপিক্সের ওপর যে ওয়ার্ডগুলো ইউজ করা থাকে, সেটা তারা শিখবে, ভোকাবুলারিটা শিখবে। আর বেসিক্যালি তারা বেসিক কিছু গ্রামার শিখবে, এবং প্রচুর পরিমাণে ভোকাবুলারি তারা বিল্ড আপ করবে যখন, তখন তারা এমনিতেই অটোমেটিক্যালি ইংলিশে ভালো করতে হবে। আর এক্ষেত্রে আরেকটা বিষয়, তারা ইংলিশে কথা বলার অভ্যাস ক্লাসের বাইরে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা এই জিনিসটা খুবই দূরে, ইংরেজিতে ক্লাস নেওয়াই হয় না। ইংলিশে ক্লাসগুলোও কন্ডাক্ট করা উচিত টিচারদের ইংলিশেই, তাহলে অন্তত তারা অভ্যস্ত হবে। 6 to 10 বা 1 to 5, এই যে একটা লেভেল, একদিন হয়তো হবে না, কিন্তু দেখা যাচ্ছে একটা বাচ্চা ক্লাস 1 বা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে প্রত্যেক ক্লাসেই যদি ওই ইংলিশেই ক্লাসগুলো করে, স্যাররা যদি ইংলিশে ক্লাসগুলো পরিচালনা করে, তাহলে একসময় সে অটোমেটিক্যালি একাস্ট হবে, অভ্যস্ত হয়ে যাবে। অন্তত 70% তার একটা ডেভেলপমেন্ট হবে, ইংলিশে বুঝবে, বলতে যদি টোটালি নাও পারে, অন্তত সে বুঝতে পারে। আপনি কি দু একটা গ্রামের বই সাজেস্ট করতে পারেন যে এটা অন্তত সব ছাত্রদের পড়া উচিত? হ্যাঁ, অবশ্যই বেশ ভালো মানের কিছু গ্রামার আছে, যেগুলো ছাত্ররা খুব সহজেই নিজেদের স্কিল বাড়ানোর জন্য অবশ্যই পড়বে। যেমন কৃষি চাষের বইটা অত্যন্ত ভালো, রেন অ্যান্ড মার্টিনের বইটা ভালো। তারপর দেশীয় লেখকদের কথা যদি বলি, তারা চৌধুরান হোসেন থেকেও বেশ ভালো কিছু শিক্ষা।
একদম সাধারণ মানুষ, যারা গ্রাম অঞ্চলে বলেন বা শহরেই বলেন, সাধারণ নর্মাল বা অ্যাভারেজ স্টুডেন্ট, এদের জন্য চৌধুরানী হুসাইন বইটা খারাপ। এটা যদি একটা স্টুডেন্ট ভালো করে বোঝে, গ্রামারটা আসলে বোঝার বিষয়, এখানে মুখস্থ করার কিছু না, সে পড়বে, জানবে, শিখবে, তারপর সেটা সে অ্যাপ্লাই করবে, তাহলে সে অটোমেটিকলি আসলে আমার যা মনে হয় যে টেবিলে বসতে হবে। টেবিলে বসবে। এটাই আমাদের প্রজন্মটা এখান থেকেই পিছিয়ে আছে, যে তারা হলো মোবাইলে আসক্ত বা অন্যান্য জিনিসে। মাগরিবের নামাজের পরে আমাদের প্রজন্ম টেবিলে ফিরত, আর এই প্রজন্ম দেখা যাচ্ছে 12টার আগে টেবিলে আসে না। টেবিলে যদি বসে, বইয়ের সাথে তাদের যদি একটা কানেকশন চলে আসে, তারা যদি কানেক্ট হতে পারে, তাহলে অটোমেটিকলি তারা ভালো করে। কারণ এখন আমরা ছোটোবেলায় যে সুযোগ সুবিধাগুলো পাইনি, ওরা তারা তার তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। তারা ইচ্ছা মতো মোবাইলে যে খারাপ জিনিস আছে তা, কারণ ওখান থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নিজেরা পড়াশোনা করতে পারবে। তারপর বিভিন্ন এখন পেইড কোর্সগুলো পাওয়া যায়, তারপর বিভিন্ন ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো তারা করতে পারবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা একদম রেডিমেড জিনিসগুলো তারা পেয়ে যাচ্ছে। ওরা ইচ্ছা করলে মানে যদি খালি আগ্রহ দেখায় যে আমি পারবো, হ্যাঁ আমার দরকার, তাহলে পেয়ে যাচ্ছে। আগে যেমন ছিল আমাদের গ্রামে, আমরা গ্রামে পড়ছি তখন ইংরেজি শিক্ষকই পাওয়া যেত না। দেখা যাচ্ছে যে শিক্ষক ইন্টারপার্সোনাল প্লেন ডিগ্রি করে আছে, তারা একটু ইংরেজি চর্চা করে ইংরেজি পড়াচ্ছিল। কিন্তু এখন তো প্রত্যেক স্কুলে অনার্স ইংরেজি মাস্টার শিক্ষক আছে, আবার আপনারা থেকেও আসছে, এবং বিভিন্ন ভার্সিটির ছেলেপেলেগুলো তারা স্কুলে আসছে। মানে আমাদের শিক্ষক দক্ষ যোগ্য শিক্ষকের ঘাটতি নাই, শিক্ষার্থীদের পড়ার টেবিলের যে যাওয়ার অভ্যস্ততা এটা কমে গেছে। একটা কথা খুবই শোনা যায় যে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত চাকরি সরকারি হাই স্কুলের চাকরি, এই বিষয়ে আপনার মত? ওইভাবে অতটা অভিশপ্ত আমি বলবো না, কারণ আলহামদুলিল্লাহ একেবারে যে খারাপ তা না। সমাজে মোটামুটি 8-10 জন মানুষের সরকারি চাকরির সাথে তুলনা করুন। হ্যাঁ, সরকারি চাকরি মানে এখানে ওই যে ব্লক পোস্টের মতোই বলবো, যে সারা জীবনেও আসলে সেইভাবে প্রমোশন হয় না। যদিও সিনিয়র শিক্ষকের একটা প্রমোশন এর আগে হইল, তারপরে আবার থেমে গেছে, এখন পর্যন্ত আর কোনো প্রমোশন নাই। বিশেষ করে আমি যদি মনে করি এখানে যে কোনো চাকরির একটা চার্ম হলো তার একটা নিয়মিত বা কিছুদিন পর পর তার যোগ্যতা দক্ষতার উপর নির্ভর করে তার একটা প্রমোশন, তাহলে প্রমোশন হলো তার কর্মস্পৃহাটা বাড়ে, সে চাকরিটা করে মজা পাবে। যদি আপনি প্রমোশন না থাকে তাহলে আপনি আসলে সেই মজাটা পান না। অন্যান্য চাকরির ক্ষেত্রে তাদের একটা নিয়মিত একটা প্রমোশন আছে, যে একটা প্রমোশন আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একজন সহকারী শিক্ষক ওই যে জয়েন করেছেন, তিনি শেষ দিন পর্যন্ত হয়তো 2-4 জন প্রধান শিক্ষক হন, বা ম্যাক্সিমামগুলো হতেই পারছেন না, ওই সহকারী শিক্ষক পদ থেকে রিটায়ারমেন্টে যেত। সেটা অবশ্য কিছুদিন আগে 2018 সালে সিনিয়র শিক্ষক পদায়ন হয়েছে। এটা ধারাবাহিকতায় তাদেরকে সহকারী প্রধান শিক্ষক বা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক বা জেলা শিক্ষা অফিসার, এই পদগুলো যে পদায়ন করা যায়, তাহলে অবশ্যই এই সেক্টরটা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা জব হবে বলে আমার বিশ্বাস। শোনা যাচ্ছে যে প্রকল্পগুলোকে রাজস্ব খাতে নিয়ে এসে মাধ্যমিক শিক্ষা অফিসার করতে চাচ্ছে, এই বিষয়ে আপনাদের মতামত? এটা অবশ্যই একটা জঘন্য কাজ হবে, কারণ প্রকল্প তো কখনো আর রাজস্ব খাতে আসতে পারে না, বা সরকারের এই বিষয়ে একটা নীতিমালা আছে, কোনো প্রকল্প আর কখনোই রাজস্বতে স্থানান্তরিত হবে না, একদম স্পষ্ট বলা আছে। পিএইচসি ফেস করে যে ছেলেটা আসছে তাকে বঞ্চিত করে অন্য কাউকে প্রকল্প ধরাশায়ী পরীক্ষা দেওয়ার মাধ্যমে শুধুমাত্র নেওয়া, তাকে তো আসলে আমরাও সাপোর্ট করি না। সরকার যদি এই কাজটা করে তাহলে পৃথিবী মানে শিক্ষকতা পেশারা আরো কলঙ্কিত হবে, তারা নিজেদেরকে হীনমন্যতায় ভুগবে। কারণ যে লোকগুলো আসলে প্রকল্প ওই জিনিসটা কিছুদিন একটা তাদের প্রয়োজনে একটা লিমিট থাকে, এই কয় বছরের জন্য আমার এই প্রকল্পটা চলবে, অটোমেটিক্যালি সেটা যখন মেয়াদ শেষ হয়ে যাবে তারা বন্ধ হয়ে যাবে, তারা স্ব ক্ষেত্রে বা বিভিন্ন যার যে সেক্টর আছে চলে যাবে। কিন্তু সেটাকে যদি আপনি দিনের পর দিন চালান বা রাজস্বতে নিয়ে যান, এটা খুব বেশি ভালো কিছু বয়ে আনবে বলে আমার বিশ্বাস হয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। বন্ধুই করছিলি না? করছি তো।